গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন আমিও একটু ভালো আছি। তো আজকে একটু ভালো আছি বলে তো উঠে দাঁড়িয়েছি। তো ভাবলাম যে মেয়ে সবটা করছে, আজকে টিফিনটা আমিই বানাই। তো এই আমার জন্য ডিম সেদ্ধ, মেয়ের ডিম সেদ্ধ আর দুটো করে ব্রেড সেঁকে নিয়েছি। তো এই দিয়ে আমাদের সকালের টিফিনটা হবে, কারণ আমাকে ওষুধ খেতে হয়, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তারপরে চাপাবো রান্না। তো সমস্ত ঘরদোরের কী অবস্থা দেখো, আজকে 4-5 দিন আমি বিছনা থেকে উঠতে পারিনি। আমার ঘরদোরের অবস্থা কী, যেখানে যা পেরেছে সব ছড়িয়ে পড়িয়ে পড়ে আছে। তো আজকে ভাবছি যদি পারি তো টুকটুক করে একটু একটু পরিষ্কার করব। এই যে কিছুটা পরিষ্কার করেছি, এখানটা করেছি, তারপর টেবিলটা করেছি, এই যে টেবিলটা করেছি। তো যতটা পেরেছি ততটা পরিষ্কার করেছি। তো আজকে রান্না বলতে শুরু করব ডাল আর আলু ভাতে, আর কিছু করব না। তো এই ডাল আলু ভাতেই করব। এই যে ভাত চাপিয়ে দিয়েছি, এখন ডাল আর আলু ভাতে, কারণ কদিন ধরে হোম ডেলিভারি খাচ্ছি, একটুও পোষাচ্ছে না। আমরা নিজের হাতে করে খাওয়া মানুষ, আমাদেরকে কখনো ওই হোম ডেলিভারির খাওয়া পোষায় যে আমরা হোম ডেলিভারি খাবো? তার থেকে ঘরে আলু সেদ্ধ ডাল সেদ্ধ করে ফুটিয়ে খাবো, তাও ভালো। তো যাই হোক, ওই আজকে তাই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর বাটার দিয়ে দুপুরবেলায় ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবেই চলুক কদিন। রাত্রের খাবারটা কালকে এত বাজে দিয়েছে, কালকে রাত্রে আমরা খেতেই পারিনি। তো তার জন্যই আমরা দেখি হোম ডেলিভারিটা রাতেও বন্ধ করে দেবো, কারণ এখন যেহেতু আমি উঠতে পেরেছি, রাতে টুকটাক কিছু খেয়ে নিলেও হয়ে যায়। এমন তো হ্যাবক কিছু লাগে না রাত্রিবেলায়। তো ওই জন্য মেয়েও খেতে পারছে না, আমিও খেতে পারছি না। আর আমাদের বাড়িতে হোম ডেলিভারি খাওয়া আমাদের মতন ঘরে যারা একার হাতে সমস্ত কিছু কাজ করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে অভ্যস্ত, তারা কখনো পারে? আর আমি তো পারি না। বিছানায় যে শরীর খারাপ একটু ঠিক হয়েছে, আমি উঠে আমি কাজ করছি। আমি ওই অন্যদের মতন বিছানায় শুয়ে থাকতে পারি না শরীর ঠিক হলেও। তো চলো, ভাত চাপিয়ে দিয়েছি, একটু ডাল সেদ্ধ দেবো। ডালের মধ্যেই আলু, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ডালটা সেদ্ধ করে নেবো। একটু হলুদ দেবো, নুন দেবো, তেল দেবো, দিয়ে ডালটা সেদ্ধ করে নেবো। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো ভাতও প্রায় বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়ে যাবে। আর যতটা পারছি আস্তে আস্তে টুকটুক করে করার চেষ্টা করছি। তো চলো, এইদিকে আমার রান্নাও হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই। এই যে গরম গরম ভাত, ভীষণ গরম, হাত দেওয়া যাচ্ছে না, এত গরম। কারণ এই সবে নামিয়েছি তো হাঁড়িটা, দেখতেই পাচ্ছ ধোয়া ওটা, এক হাঁড়ি ধোয়া ওটা ভাত। আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধ। তো চলো, আজকের আমাদের লাঞ্চ মেনু এটাই। এখন কদিন এরকমই চলে, যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছি। তাহলে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। চলো, আজকের ভিডিওটা এই অবধি থাক। খেয়ে নিই, কারণ খাবার পর আমাকে অনেক ওষুধ খেতে হবে। আর বেশি কথা বলতে পারছি না, যেহেতু শরীরটা প্রচণ্ডই খারাপ। মানে কোমর থেকে নিয়ে এত যন্ত্রণা হচ্ছে যে আমি কদিন ধরে উঠতে পারিনি, এত কোমরে ব্যথা। আমার একটু প্রবলেম হয়েছিল কোমরে, ওই নিয়েই। তো আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, যদি একটু সুস্থ থাকতাম তাহলে অনেক কাচাকুচি আছে, তাহলে করতে পারতাম। কারণ আজকে যা ঝলমলে রোদ উঠেছে, এই রোদ দেখে কাচতে ইচ্ছা করছিল, কিন্তু এখন যদি কাচতে যাই তাহলে আমাকে একদম বাড়ির লোকেরা দেবে।